সব সময় তো নিজে রান্না করে নিজে খায়। আজকে হচ্ছে আমি বাবার বাড়িতে বেড়াতে আসছি, তো বাবার বাড়িতে বেড়াতে আসছি, মাকে একটু রান্না করে খাওয়াবো না, মনটা তো হতে পারে না। তো আজকে আমি মায়ের জন্যই মার বাড়িতে হচ্ছে লাকড়ি ছোলায় মুরগি মাংস রান্না করছি। আলু দিয়ে হচ্ছে কষানো মুরগি মাংসটা রান্না করছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন, প্রথমে আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, তেজপাতার সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে সবগুলো হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিব। লাকড়ি চুলা রান্না করাটা একটু ঝামেলা, যারা গ্যাসের চুলা রান্না করতে অভ্যস্ত, বিশেষ করে আমারও কি সমস্যা। তো লাকড়ি চুলা তবে রান্নাগুলো খুব টেস্ট হয়, অল্প উপকরণ দিয়ে রান্না করলেও রান্নার টেস্টটা অনেক ভালো হয়। এখানে আমি একটু হালকা পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি, ভেজে এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, প্লাস হচ্ছে সাথে জিরা ধনিয়া গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্সটা করে নেওয়ার পর খুব বেশি যে কষিয়ে নিয়ে যাবে সেরকম না, যেহেতু আমি লাকড়ির চুলা রান্না করছি সেক্ষেত্রে চুলার আঁচটা অনেক হাইতে থাকে, চাইলেও আঁচটা কম বেশি আমার মনে হয় কষ্ট হয়ে যায় আমার জন্য, যেহেতু আমি সবসময় লাকড়ির চুলা রান্না করি না, গ্যাসের চুলা রান্না করি। মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসগুলোর সাথে আমি 4-5টি আলু দিয়েছি, একটু বড় বড় করে কেটে দিয়েছি, দেখে বুঝতে পারছেন আলুগুলো কীরকম করে কেটেছি। এর সাথে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে সবগুলো মাংসের সাথে হচ্ছে মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। যদি এটা আমি গ্যাসের চুলায় রান্না করতাম সেক্ষেত্রে চুলার আঁচটা লোতে রেখে ঢেকে দিলেই একটা এক্সট্রা পানি ছাড়তো, বাট মাংসের ভিতর থেকে পানিটা ছেড়ে আসতো। যেহেতু লাকড়ি চুলায় রান্না করছি আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে এটা ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝে মাঝে আমি অবশ্যই 1-2বার হচ্ছে একটু আলতো হাতে নেড়ে দিয়েছি, না হলে কিন্তু মশলাগুলো হচ্ছে যে কড়াইয়ের তলানিতে লেগে যাবে, বাট পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে আমি এগুলো অনবরত হচ্ছে একটু ঢেকে দিয়েছি। আবার হচ্ছে যে কি ঢাকনাটা খুলে অনবরত নেড়ে ছেড়ে কষানোটা করে নিয়েছি। কষানোর ভিতর কিন্তু রান্নার ম্যাক্সিমাম স্বাদটা আসে, আর কষানোটা বিশেষ করে এই পর্যায়ে যত যত্ন সহকারে করবেন বা যতটা সময় নিয়ে করবেন যে কোনো রান্নার আমার মনে হয় টেস্টটা একটু বেশি আসে। আর এই মুরগির মাংসটা এইভাবে কষিয়ে রান্না করলে এর মজাটা অনেক বেশি হয়। অনেকে হচ্ছে পালমের মুরগি খেতে চান, আবার ভাজা মুরগি ছাড়া খেতে ভালো লাগে না। আমি যেহেতু এইভাবেই রান্না করি, এইভাবেই কষানো মাংসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি হচ্ছে এখন দিয়ে দিলাম ঝোলের পানি, ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আবারও আমি এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি আজকে এখানে 1.5 কেজি বাট 1 কেজি আরও 500 গ্রামের মতো মুরগি মাংস রান্না করছি, সাথে আমি 500 গ্রামের মতো আলু দিয়ে দিয়েছি। আর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি 1.5 লিটার। যদি আমি এটা গ্যাসের চুলা রান্না করতাম সেক্ষেত্রে 1 লিটার পানি দিলে হতো। 1 লিটার পানি দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ হাই আছে রেখে এরপর হচ্ছে কিছুক্ষণ আমি লো আছে রেখে এটা রান্না করে নিতাম। যেহেতু লাকড়ি চুলা রান্না করতেছি, লাকড়ি চুলা কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি শুকায়, সেজন্য আমি 1.5 লিটার মতো পানি ব্যবহার করছি। কিছুক্ষণ রান্না করার পর এরপর হচ্ছে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, আমি আবারও একটু লবণটা দিয়ে এখন হচ্ছে এরকম মাখা মাখা ঝোল করে এই মুরগির মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিব। একদম যে ঝোল ঝোল রাখবো সেটা না, গায়ে গায়ে একটু হালকা ঝোল আছে, এই অবস্থায় হচ্ছে আমি মুরগির মাংসটা নামিয়ে নিচ্ছি। দেখুন এই মুরগির মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, ক্যামেরা ঠিকঠাক বোঝাচ্ছে কিনা যায় না, আর এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট নেই, সে কারণে আমার মনে হচ্ছে একটু অন্ধকার, তবে এটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছে। আমার হাতে রান্না করে এই মুরগির মাংসটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করছিল, আর আমার মায়ের জন্য রান্না করছি, তিনিও অনেক বেশি পছন্দ করছেন। সবাই বলে আমার হাতের ছোঁয়া নাকি রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আপনাদের কাছে কীরকম লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।